আমি না একটু অবাকই হয়েছি, ছন্দা তোমার কাছে হেল্প চাইছে। এটা ঠিক, ছন্দার আত্মসম্মান বোধ একটু বেশি, কিন্তু আপন লোকের কাছ থেকে হেল্প চাইতে অসুবিধা কোথায়? না, সেটার কোনো অসুবিধা নেই, কিন্তু সচরাচর তো এমন কিছু চায় না। মানে যে লোকটা আমাদের টাকা চুরি করেছে তাকে আমরা ধরবো। আমাদের মিশনের নাম হচ্ছে মিশন চোর ধরা। চোর ধরবে তোরা? চোর চোর চোর। কি হচ্ছে? মা কোথায়? কি হচ্ছে? কোথায় চোর? আর এটা তো শুধু একটা অভিযান না, একটা খারাপ লোককে সবার সামনে আনা। তাছাড়া লোকটাও নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবে না। এই টাকাগুলো জোগাড় করতে ওকে কত কষ্ট করতে হয়েছে। হ্যাঁ, আর এর জন্যই তো আমি পনির সাহায্য চেয়েছি। উনি ওর বন্ধু বান্ধবদের নিয়ে আমাকে সাহায্য করতে রাজি। নানু, তুমি দেখো, আমরা সবাই মিলে ঠিকই চোরটাকে ধরে ফেলবো। একদম। আমিও দোয়া করি ভাই, তোরা যেন চোরটাকে ধরতে পারিস। কিন্তু আমার একটা শর্ত আছে। কি? তোরা যখন যে কাজ করবি, টাইম টু টাইম আমাকে জানাতে হবে, ঠিক আছে? উফ, পুরো ব্যাপারটা কেমন অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার লাগছে। আহারে, আমিও যদি তোদের সাথে থাকতে পারতাম। কেন যে বুড়ো হয়ে গেলাম। এই শোন, একটা কাজ করা যাক। লোকটা যখন বের হবে তখন আমরা দুই দলে ভাগ হয়ে যাব, তারপর সবাই মিলে গিয়ে লোকটার উপর ঝাঁপিয়ে পড়বো। কিন্তু লোকটার গায়ে যদি অনেক শক্তি থাকে, ওকে কি আমরা আটকাতে পারবো? আরে আমরা এতগুলো লোক আছি, একটা সামান্য লোককে আটকাতে পারবো না? হ্যাঁ, আমি নিশো আর সাহাও তো আছি। এই তোরা বলতো কি করা উচিত? আমি কিন্তু একটা বুদ্ধি দিতে পারি। কি? লোকটা যখন বের হবে আমরা চোর চোর বলে চিৎকার করব। আশেপাশে মানুষ জড়ো হয়ে যাবে আর আমরা লোকটাকে ধরে ফেলবো। মানুষ আশেপাশে বেশি থাকলে লোকটাও পালাতে পারবে না। দারুণ বুদ্ধি। এটা করা যায় প্রফেসর, তুমি কি বলো? একটু বেশি রিস্কি হয়ে যায়। লোকটা যদি বলে আমি টাকা চুরি করিনি, তখন আমরা প্রমাণ করব কি করে? আচ্ছা, একটা কাজ করলে কিন্তু ভালো হয়। আমরা কোথাও গিয়ে কিছু একটা খেয়ে নিই, গায়ে শক্তি আসবে, ফাইটিংও করতে এই পারবো। আদনান, তুই খাওয়া ছাড়া কিছু বুঝিস না? এই 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 থাম থাম থাম, তোরা দেখ লোকটা বেরোচ্ছে। কি করছো তোমরা? কি চাও? তুমি আমার টাকা চুরি করেছো, আমার টাকা। আরে টাকা? তুমি একটা চোর, তুমি এমএলএ টাকা চুরি করেছো। কিসের টাকা? টাকা চুরি করে বলছো? কিসের টাকা? হ্যাঁ, তুমি চোর, তুমি চোর। এই, দাঁড়াও, দাঁড়াও। মজা দেখাচ্ছে। তুমি টাকা চুরি করে আবার মিথ্যে কথা বলছো, টাকা চুরি করনি। দাও টাকা দাও। এমএলএর টাকা ফেরত না দিলে কিন্তু তোমাকে ছাড়বো না। হ্যাঁ, তাই না? দেখাচ্ছি। হ্যাঁ,
এত সাহস তোমাদের আমার কাছ থেকে টাকা নিতে এসেছো না? তোমাদের সাহস দেখে আমি অবাক হয়ে যাই, অবাক। এবার বুঝবে আমি কে। এবার তোমাদের মজা বোঝাচ্ছি আমি। কালকে কি সত্যি এমন কিছু ঘটবে? এই নাও চা। ভাবছি আজকে অফিসে গিয়ে ছন্দার সঙ্গে কথা বলবো, দেখি কোনো গ্যারান্টার পাওয়া যায় কিনা। হ্যাঁ, একটু দেখো প্লিজ। উনি এমিল কোথায়? ঘুম থেকে ওঠে নেই? কি জানি, হয়তো এখনো ঘুমাচ্ছে। ভাই বোন মিলে সারা রাত কি করেছে কে জানে। তারপর তুহিনকেও জুটিয়েছে ওদের সাথে। এমিল এসছে তো, ওরা ওদের মতো থাকুক, স্কুল তো বন্ধ এখন, মজা করুক। তুমি না মেয়েটাকে বড্ড বেশি মাথায় তুলে রেখেছো। তোমার জন্য ওকে কিছু বলতে পারি না। কিছু বলতেও হবে না, আমাদের পরেই খুবই লক্ষ্মী একটা মেয়ে। এত বেলা হয়ে গেল এখনো ঘুমাচ্ছে কেন ওরা? আই পনি, পনি, এমিল, আই এমিল। এত ডাকাডাকি করছিস কেন? রাত জেগে মনে প্ল্যান করেছে এই জন্যে। মা, কি বলছো তুমি? কিসের প্ল্যান? না মানে ওই যে বেড়াতে যাবে না, ওইগুলো নিয়ে বোধহয় রাত জেগে সব গল্প টল্প করেছে, প্ল্যান করেছে, সেই জন্য এখন বেলা করে ঘুমাচ্ছে। ও, কেউ দেখেনি তো? না, চলো। যাবো।
আমার খুব এক্সাইটেড লাগছে এমিল। আজকে কি আমরা চোরটাকে ধরতে পারবো? জানি না কি হয়, গিয়ে দেখি। দেখেছো এমিল, এই জন্যই প্রফেসর আমাদের লিডার। ওই দেখো বাকিরাও চলে আসছে। শোনো, আজকে আমাদের সবার জন্য একটা ইম্পর্টেন্ট দিন। আশা করি সবাইকে যেভাবে বলা হয়েছে সেভাবেই কাজ করবে। Yes, boss! জয় আমাদের হবেই। Yes, boss! আস্তে আস্তে আস্তে, ওই দেখো কে আসছে, দাঁড়াও দেখো। বাহ, তোমরা সবাই টাইম মতো চলে এসেছো, ভেরি গুড। এখন আমরা কি করব ফুপি? এখন আমাদেরকে ভেতরে যেতে হবে, আর বাকি সবাই আমাদের সিগন্যালের জন্য অপেক্ষা করবে। আমি ভেবে দেখলাম এমিলকে আমার সাথে নিতে হবে, কারণ এমিলি একমাত্র লোকটাকে চেনে। কিন্তু লোকটা যদি আমাকে চিনে ফেলে, আর হোটেলের লোকেরাও তো আমাকে চেনে। ওকে, আমি সে ব্যবস্থাও করে ফেলেছি। Wait. এটাতে হবে? কি চেনা যায় না? অন্যরকম লাগছে, আমরাই তো চিনতে পারছি না। তাহলে আমি এমিল আর বিদ্যুৎকে আমার সাথে নিয়ে যাচ্ছি, তোমরা আমাদের অপেক্ষা করবে। আসো, বেস্ট আসো, অফ লাক আসো, আসো। তোমাদের। ওরে বাবা, এ তো বিশাল হোটেল, আমি আগে এমন হোটেলে আসিনি। এই এমিল, দেখ দেখ। শ্শ্, তোমরা এমন করলে কিন্তু আমরা ধরা পড়ে যাব, স্বাভাবিক থাক। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব? আমরা কি লোকটার রুমে যাব নাকি? তোমরা কি লোকটার রুম নাম্বার জানো? জানি না তো। তাহলে অপেক্ষা করতে হবে। যদি লোকটার রুম থেকে বের না হয় তখন অন্য কিছু একটা করা যাবে। আর শোনো, তোমরা এমনভাবে থাকো যেন মানুষ মনে করে তোমরা এই হোটেলে কাজ করতে আসছো, কোনো সন্দেহ করতে না পারে। হ্যাঁ? আর এমিল, তুমি যতটুকু সম্ভব নিজেকে আড়াল করে রাখো। চারদিকে কিন্তু সিসি ক্যামেরাও আছে, আমাদের চলাফেরা রেকর্ড করা হচ্ছে। আসো, আসো, আসো। হ্যাঁ, চিন্তা করো না, আমি কথা বলেছি। যাক, আমি কিছুটা হলেও চিন্তামুক্ত হলাম। আমার বন্ধু তো তোমাদের ওদিকটায় থাকে বললো। তাহলে তো খুব ভালো হলো হাসান ভাই, থ্যাঙ্কস। আরে থ্যাঙ্কস দিচ্ছ কেন আমাকে? আমি তো লোনের আশা ছেড়েই দিয়েছিলাম, ভেবেছিলাম নতুন আউটলেটটা আর খোলা হবে না। তাছাড়া আমার কাছে তো এখন আর অত টাকা নেই। চিন্তা করো না, আমার বন্ধু গ্যারান্টার হলে তোমার লোনটা হয়ে যাবে। অবশ্য সে বলেছিল তোমার ব্যবসাটা একবার দেখতে চায়। অবশ্যই, ওনাকে আসতে বলেন আমার এখানে, আজকেই বলেন না, ওনার সাথে আমার কথা হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাকে বলে দিচ্ছি তোমার সঙ্গে দেখা করতে। আচ্ছা ঠিক আছে। আর শোনো, তোমার ছেলে ভালোই আছে, সারাক্ষণ পনির সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, খুব মজা পাচ্ছে। হ্যাঁ, ঘুরুক। আসলে আমি তো এত কাজের ব্যস্ততার কারণে ওকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারি না। ওখানে গেছেও একটু ঘুরে বেড়াক। আচ্ছা একটা কাজ করো না, তোমার হাতের কাজটা শেষ করে তুমিও ঢাকায় চলে এসো। হ্যাঁ, সেটাই ভাবছি। আচ্ছা ঠিক আছে তাহলে,
কি কথা হলো আমাকে জানিও। জানাবো, রাখছি। ওকে, বাই। মীরা, 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 জিয়াপা, মীরা, গ্যারান্টার পাওয়া গেছে। সত্যি? সত্যি। বাহ, চমৎকার খবর। ধ্যাৎ, সবাই মিলে একসাথে পরিকল্পনা করলাম আর কাজে গেলে শুধু দুজন। আমরা এখানে সবাই বসে কি করব? তোমার ভালো না লাগলে তুমি বাসায় চলে যেতে পারো। কিন্তু তাও ওরা যদি কোনো ঝামেলায় পড়ে আমরা তো এখান থেকে কিছুই করতে পারবো না। ফুপি সাথে আছে, কিছুই হবে না। চিন্তা করার কিছু নেই, সব প্ল্যানিং মতো করা আছে। যদি কোনো সমস্যা হয় সাথে সাথে থানায় চলে যাবে খবর। এই আরাফ কখনো কোনো কাঁচা কাজ করে না। আচ্ছা, আমরা এভাবে আর কতক্ষণ বসে থাকবো? লোকটার নাম রিসিপশনে বললে ওরা নিশ্চয়ই রুম নাম্বার বলবে। এটা কি তুমি তোমার পাড়ার হোটেল পেয়েছো? এটা একটা 5 স্টার হোটেল। ওরা ওদের ক্লায়েন্টের ইনফরমেশন তোমাকে কোনো দিনও দিবে না। তাহলে তো অনন্তকাল বসে থাকতে হবে। তাহলে আমাদের অন্য কিছু একটা ভাবতে হবে। আমাদেরকে অন্য একটা প্ল্যান করতে হবে। একটা বুদ্ধি পেয়েছি। আমি অসুস্থ আর ভান করব, মেঝেতে পড়ে বেঁচে কান্নাকাটি করব, আর তোমরা তখন এই সুযোগে পিতু তোমাকে সাথে আনাই উচিত হয় নাই। এটা খুব বাজে আইডিয়া হয়েছে, তাই না? খুবই বাজে। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।